সেন্টারের চাল চুরি করে অন্যত্র নিয়ে যাওয়ার অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মীকে আটকে রেখে বিক্ষোভ দেখালেন শতাধিক স্থানীয় বাসিন্দা সহ অভিভাবকেরা। পাশাপাশি কর্মীর বিরুদ্ধে শিশুদের নিত্যদিন নিম্নমানের খাবার দেওয়া সহ একাধিক বেনিয়মের অভিযোগ তুলেছেন সকলে। এমনই ঘটনা সোমবার সকাল আনুমানিক বেলা 11টা নাগাদ ঘটার পর চাঞ্চল্য ছড়ালো ইটাহারের পাজল গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইটাহার থানার পুলিশ ও দফতরের আধিকারিকেরা। তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে অঙ্গনওয়াড়ি কর্মীকে উদ্ধার করে নিয়ে আসেন। অভিযোগ, সেন্টার কর্মী হোসনারা বেগম সেন্টারের চালের বস্তা অন্যত্র নিয়ে যাচ্ছিলেন। সেই সময় স্থানীয়রা তাকে চাল চুরির অভিযোগে আটকে রেখে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখান। দুটি সেন্টারের দায়িত্বে থাকায় মাঝে মধ্যে সেন্টারে বন্ধ রাখেন, ফলে বাড়ি ফিরে যায় সেন্টারে আসা খুদে পড়ুয়ারা। এমনকি সোমবার শুধু সাদা ভাত ও কাঁচা ডিম শিশুদের দেওয়া হয় বলে অভিযোগ, যা খাবারের অযোগ্য এবং সরকারি নিয়ম বহির্ভূত। এ বিষয়ে সেন্টারে ভারপ্রাপ্ত কর্মী সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তবে এদিন আনুমানিক বেলা 3টে নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সমস্ত অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন দফতরের আধিকারিক প্রীতি কুণ্ডু। তিনি কি বলেছেন শুনুন। বিষয়টা হচ্ছে আজকে সুরমা জিপির পাজল সেন্টার থেকে একটা অভিযোগ আসে যে কর্মী দিদি নাকি ওই পাজল সেন্টার থেকে অন্য জায়গায় চাল চুরি করে নিয়ে যাচ্ছে। তো কর্মী দিদি অন্য সেন্টারের চার্জে আছে, ওটা হচ্ছে কষ্টটা সেন্টারে। তো ওখানে চাল শেষ হয়ে যাওয়ার জন্য ওখানে চাল এক বস্তা নিয়ে যাচ্ছে, যাতে ওখানে ফিলিংটা চালু থাকে। এবং সেটা গ্রামবাসীরা তো জানতো না, কিন্তু সেই জন্যই গ্রামবাসীদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। সেগুলো গ্রামবাসীরা অভিযোগ করছেন যে হয়তো চাল চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু না, সুপারভাইজার দিদিকে আগে থেকেই বলেছিলেন কর্মী দিদি ওই সেন্টারে চাল লাগবে, এবং সুপারভাইজার দিদি আমার সাথেই আছেন। সুপারভাইজার দিদি বলেছেন যে ওই সেন্টার থেকে নিয়ে যেতে, পাঁচজন সেন্টার থেকে কষ্ট হতো। তো নেওয়ার সময় গ্রামবাসীদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার জন্য সমস্যা হয়। বাকি যে অভিযোগগুলো করছে গ্রামবাসীরা সেগুলো কি ভেবে দেখছেন? বাকি অভিযোগগুলো যেগুলো ছোটোখাটো অভিযোগ আছে ওগুলো খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে অঙ্গনওয়াড়ি কর্মী হোসনারা বেগমকে বলতে চেয়েছেন, শোনাবো। এডিশনাল চার্জে আমি খরসদার কর্মী, চার্জে এডিশনাল চার্জে। গ্রামবাসীরা অভিযোগ করছে যে বিভিন্ন রান্নার ক্ষেত্রে বা চাল চুরির ক্ষেত্রে একটা না, এটা অভিযোগ না, এটা কে কি বলছে না বলছে আমার না, কিন্তু আজকে আমি খরসদাতে চাল ঢুকেনি, পাজলে চাল এসছে নতুন করে। এখান থেকে অফিসের অর্ডার নিয়ে খাতাতেই অফিসের অর্ডার নিয়ে 50 কেজি চাল ওখানে নিয়ে গিয়ে রান্না করতে বলছিল। তাই আমি মানে যখন অফিসার ছাড়া তো আমরা আনটাইমে করতে পারবো না, সেই জন্য হেল্পার ছিল এখানে, হেল্পারের সামনে ওখান থেকে নিয়ে যাচ্ছিলাম। আর ওরা পাবলিককে নিয়ে যেতে দিবে না, ওরা ভাবছে যে বিক্রি করছে। এই অভিযোগটা দীর্ঘদিনের বলছে এমনটাই দাবি। না, সে তো সহযোগিতা করে অনেক। আমি এডিশনাল চার্জে আছি, 6 মাস অন্তর অন্তর আমাকে বলেছিল 6 মাসের কথা, সেখানে 1 বছর হয়ে গেল, এখানে কেউ নিতেই চাচ্ছে না। আবার 6 মাসের জন্য আমাকে দিয়েছে জবরদস্তি করে। আমি নিতে চাইছিলাম না, এই সেন্টারটা আমার পক্ষে সামলানো খুবই কঠিন হয়ে যাচ্ছে। আমাদের কোনো এডিশনালের কোনো পয়সা দেয় না, আমি শুধু আসি, কাজ টাজগুলো যেগুলো করতে হয় করি। হেল্পার পার্মানেন্ট ভাবে এখানে রান্না করে। রান্নার ক্ষেত্রেও অভিযোগ করছেন যে অভিযোগ না, ঠিকঠাক ভাবেই রান্না হচ্ছে, যেটা যেভাবে দেওয়ার কথা সেভাবেই দিচ্ছে। আমি তো এখানে প্রতিদিন আসতে পারি না। হ্যাঁ? বিভিন্ন সময় বন্ধ থাকে। না না, মন্ত্রতেই চলে। কালকে রবিবার ছিল, কালকে বন্ধ ছিল। রবিবার থেকে বন্ধ থাকে। চলে। গ্রামবাসীরা বলছেন যে বিভিন্ন সময় না না, বিভিন্ন সময় না, যদি কোনো মানে অফিসিয়াল ভাবে কোনো ছুটি থাকে, ঈদের জন্য হোক বা কোরবানির জন্য বা পূজার জন্য হোক, ওগুলোই ছিল। গ্রামবাসীরা বলছে যে রবিবার নয়, রবিবার তো বন্ধ থাকেই সরকারিভাবে, কিন্তু অন্যান্য দিনগুলোতেও আসছেন না বলে অভিযোগ। না না, আমি তো আসবো না, হেল্পার এসে রান্না করে। পরিবার কেন বন্ধ হলো? চালটা দেখুন, শনিবার তো আসছে, পরিবার দিয়ে একটু কত দিন চলছে? আসছে এটা বলছে। হ্যাঁ, হেল্পার এসে রান্না করে দিয়ে দেয়। আপনি আসছেন না, আমার তো ওখানে ডিউটি, ওখানে পার্মানেন্ট। আমি প্রতিদিন এখানে না, এখানে একদিন, ওখানে একদিন। পাশাপাশি অভিভাবিকা বিউটি বেগম কি বলেছেন শুনে নেওয়া যাক। বিউটি খাতুন কি হচ্ছে? এখানে চাল চুরি করছে সেন্টারে, পাজল সেন্টারে।
চাল চুরি করছিল, স্কুলের লোক ধরেছে, চালের বস্তা নামিয়ে রেখেছে স্কুলের মধ্যে, তার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে এই সেন্টারে দিদিমণিদের বিরুদ্ধে। কতদিন ধরে চলছে? এগুলো অনেকদিন ধরেই চলছে, কিন্তু আমরা বলতে আসলে আমাদের বলে যে এগুলো কিছু না, তোরা কিছু জানিস না, আমরা সরকারের লোকের এগুলো মিটিং করা আছে, এগুলো তোদের কি জানার দরকার নাই। কাউকে জানিয়েছেন আপনারা? হ্যাঁ জানিয়েছিলাম, কিছু উত্তর আসেনি। কাদের জানিয়েছিলেন? পুলিশদের জানিয়েছি, পুলিশদের কবে জানিয়েছিলেন? মেম্বারকে বলেছিলাম, ওরাও কিছু বলেনি। এর আগে আপনারা মেম্বারদেরকে জানিয়েছিলেন? হ্যাঁ, আর এই চাল চুরি করছিল তার জন্য ধরেছিল, পাজলের লোক ধরেছে, আর এখন বলছে এটা হর্ষদা সেন্টারে যাচ্ছে চালগুলো, এগুলো বিক্রি করা হচ্ছে না। যেটা দেখা গেল সাদা মানে প্লেন ভাত যেটা অভিযোগ করছে, এই বিষয়টা কি আছে? বাচ্চাদের খাবার কিনা খাবার শুকনো ভাত আর কাঁচা ডিম কেউ খায়, সিদ্ধ করা ডিম দিয়ে খেতে পারবে। আর খিচুড়ি শুধু রান্না করছে, এই যে এগুলো কতদিন ধরে দিচ্ছে? অনেকদিন ধরে দিচ্ছে, 4-5 বছর হয়ে গেছে। সপ্তাহে মঙ্গলবারে অর্ধেক ডিম পাবে, অর্ধেক ডিম দেয় না, বৃহস্পতিবারে অর্ধেক ডিম পাবে, বৃহস্পতিবারে আর বৃহস্পতিবারে সেগুলা কটা ডিম দেয়, আবার কাঁচা ডিম দেয়, মঙ্গলবারে অর্ধেক ডিম দেয় না, হচ্ছে সেটা দিচ্ছে, কিন্তু ওরা যে। অন্যদিকে স্থানীয় বাসিন্দা আব্দুল শরীন কি বলেছেন জানবো তার মুখ থেকে। আমার নাম আব্দুল সুরান। ঘটনাটা হচ্ছে এই যে এদের অনেক দিন থেকে এই সমস্যা যে ঠিক মতো যার জায়গাটা আছে পাজল উত্তরপাড়া, এদের অনেক দিন থেকে সমস্যা যে বাচ্চাগুলো ঠিক মতো খাবার পায় না, এই যে যেটা খাবার দেয় পায় না, কারণ এখানে যেটুকু পায় ওর মধ্যে বেশিরভাগই ছুটি। কোনো একটা অনুষ্ঠান হয়ে গেলে, যেরকম আমাদের কেওটালে একটা জালসা হলো ওটার জন্যও এখানে ছুটি, কোনো যদি মানুষ মারা যায় সেজন্য এখানে ছুটি। এরকম করে করে আমরা মেম্বারদের বলেছি, মেম্বাররাও মানে এদের বলেছে, কেউ পাত্তা দেয় না। এবার মহিলাগুলা যারা আসে, মহিলাগুলা যদি ওই ম্যাডামকে বলে যে এরকম কেন হচ্ছে, তো ওদেরকে মানে কথা তুলে যেতে আমি দিচ্ছি, তোমাদের বাপের না, এটা ওটা যা তা করে ভাষা বলছে ওদেরকে, অনেকে মানে আমরা দিচ্ছি এরকম করে বলছে। আর আমরা মানে কয়েকজন মিলে ছেলে, আর যখন সকালে 1 বস্তা চাল অলরেডি আমরা মানে পাসিং করছিল, আমাদের ছেলেগুলা ধরে নিয়েছে। তারপরে ওদেরকে আমরা বললাম যে এরকম এটা ব্যাপার কেন। আবার মহিলারাই তখন কি বলে যে কালকে আমরা বললাম, জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে, তো সেন্টার ছুটি কেন, তো বলছে চাল নাই। হঠাৎ করে আবার আজকে আবার চালের বস্তা মানে ওইদিকে চলে যাচ্ছে, চাল আসছে কোথায় যাচ্ছে কোথায়, মানে সাধারণ মানুষ তো খবর রাখে না। কিন্তু এদের যতদিন থেকে প্রায় আমাদের আগের যিনি ছিলেন 3 বছর মারা গেছে, 3 বছর আগে, 3 বছর থেকে এখানে এরকম চলছে। আমরা আজ যখন এই ম্যাডামকে বললাম যে এটা ব্যাপার কি, এটা কিরকম হচ্ছে, আমাদেরকে ধমকি দিচ্ছে, বলছে তোমাদের নামে আমি এবার কেস করবো, দেখো তোমরা কিরকম মাস্তানি করছো, এ করছো। আর সবগুলোকে মূর্খ যা তা অনেক কিছু ভাষা বলে। আমাদের একটা অনুরোধ যে এইগুলা বন্ধ হয়ে যেন একটা সঠিক মানে বাচ্চাদের গুলো সঠিক একটা পুষ্টির খাবার তৈরি হয়। আর এই চুরিটা বিষয়টা থানায় অভিযোগ করেছেন? থানায় আমরা অভিযোগ করেছি, মানে ফোন করেছিল আমাদের সিভিক দিয়ে, ওরা পুলিশ এসেছে, পুলিশ আবার জয়েন্ট ভিডিওকে কথা বললো, আমাদের মেম্বার সাহেব ওখানে আছেন, মেম্বার সাহেব কথা বলছেন, উনি আশ্বাসও দিলেন যে না তোমাদের একটা সুব্যবস্থা করে দিব, এই বলে জানালো। আমার কথা এখনো মানে জয়েন্ট ভিডিওর সাথে হচ্ছে এখন আমাদের মেম্বার সাহেবের। এখন আপনারা কি করবেন বলে? আমরা তো করতে পারলে আমরা তো অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা করব না। আমরা আইনের উপর ভরসা রাখবো যে আইন প্রশাসন যেন আমাদের একটা সুব্যবস্থা করে দেন, বাচ্চাগুলোর জন্য পুষ্টিকর খাবারের জন্য কোনো অসুবিধা না হয়। এখানে খাবারের মধ্যে কখনো মাঝে মাঝে পোকা, এবার খাবারের মধ্যে মানে একবারে পুষ্টিকর খাবার না বলতে গেলে ওটাকে। আজকে যেরকম একটু করে ভাত দিচ্ছে, যে দেখতে পাচ্ছেন আপনি, এটুকু করে ভাত দিয়েছে, আবার ডিমটাও দিয়েছে যে মানে কাঁচা, সিদ্ধও হয়নি। এবার ভাবুন, সিদ্ধও হয়নি ডিমটা, এবার কি করে খাবে বাচ্চাটা? সেন্টারের জন্য তো খিচুড়ি সরকার তো দিচ্ছে, আমার কথা হচ্ছে সরকার তো দিচ্ছে যে এটা নিয়ে বাচ্চাটাকে তুমি খাওয়াবা, বাচ্চা তোমার সুস্থ থাকবে, কিন্তু এটাকে নিয়ে গিয়ে আবার রান্না করে আবার কি করে এটুকু ভাত দিয়ে কিছু বোঝা যায় না এদের কি করছে। এদের প্রায় চাল ডাল তেল ফেল সব মানে আসে যায় আমাদের কারো জানা পায় না। এদের খিচুড়ি রান্না করার নিয়ম, ডাল কম হলুদ বেশি, তাহলে যে রং হয়ে যাবে একবার খিচুড়ি, এইভাবে খিচুড়ি তৈরি করে। আমাদের অনুরোধ যে প্রশাসন আইনের কাছে যে একটা সুব্যবস্থা যেন করে দেয়, বাচ্চাগুলো যেন পুষ্টিকর খাবার পায়, এই বক্তব্য।
তবে এমন ঘটনা নিয়ে পক্ষে বিপক্ষে যে মতামতবাদী উঠে আসুক না কেন, অপরাধ তো অপরাধী। বিষয়টি নিয়ে অভিযোগ খতিয়ে দেখা উচিত কর্তৃপক্ষেরই। তদন্ত করে অভিযুক্তকে নিষ্কলুষ প্রমাণ করার দায়িত্বে পুলিশ। উত্তর দিনাজপুরে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।